গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও মা কালীর দোহায় খুব খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 7:30, আর আজকের হচ্ছে রবিবার। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। এখনই বেরিয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে গেলাম। দেখো এখন যাচ্ছি দোকানে। আর মুখ একদম আজকে চান টান করেই বেরিয়েছি, যেহেতু আজকে তারা আসবো না। রোদে রোদে তো আজ শরীরটা খুব একটা ভালো না, তার জন্য বলি ওরা রান্না করলে খাবো, নাহলে হোটেলে খেয়ে নেবো। মানে আজকে দোয়েল নেই না, দোয়েল মামার বাড়ি গেছে। তোমাদের জানিয়ে দিই, ও কালকে রাত্রে মামার বাড়ি গেছে, আজকে সন্ধ্যায় বাড়ি আসবে। তার জন্যে 3টে লোক যা হোক খেয়ে নেবো, ওই জন্য কোনো চাপ নেই। ওরা রান্না করলে করবে, নাহলে মানে হোটেলে খাওয়ার ইচ্ছা আছে। আর একটা বিয়ে বাড়ি পড়েছে, তার জন্য একদম দুটো শাড়ি নিয়ে যাচ্ছি। শাড়িগুলোকে মানে কী করবো বলো তো, মানে ব্লাউজ কাটাতে দেবো। শাড়িগুলো দেখো কি সুন্দর, একটা সাগর দিয়েছে, একটা তোমার দাদাভাই দিয়েছে। যে সাগর আমার শাশুড়ির কাজে দিয়েছিল, কাপড়টা কি সুন্দর না, নরম। আমি নিজেই পছন্দ করে নিয়েছি। লাইটটা মার না হলে এই শাড়িটা দিয়েছে সাগর আমাকে, দেখেছে? দেখো শাড়িটা কি সুন্দর, আমি নিজেই পছন্দ করে নিয়েছি। এত নরম আর শক্ত, আর আমার এই নরম শাড়ি পরতে খুব ভালো লাগে। শাড়িটা কি সুন্দর দেখতে পাচ্ছ। ব্লাউজ কাটাতে নিয়ে যাবো। আর এটা তোমার দাদাভাই দিয়েছে। দেখো শাড়িটা কেমন লাগছে, সুন্দর না? আমার এই কালারটাই এতটাই সুন্দর, ক্যামেরায় কেমন লাগছে জানি না, সত্যিই সুন্দর। এই পাটটার জন্য আরও বেশি ভালো লাগছে, আর নরম, প্রচুর নরম শাড়িটা। আর বাবলার একটা বান্ধবী আছে, তার নাম হচ্ছে পল্লবী। পল্লবী দিদির বিয়ে, আর বিছানাবাতি এখনও তোলা হয়নি, বাবলা তুলবে বলছে। মা তুমি চলে যাও, আমি তুলে নেবো। আর ও দিদির বিয়ে মঙ্গলবার, এখন অনেকটা দূর, ওই জন্য একটু কিন্তু বোধ হচ্ছে, জানি না যাবো কি না। তাও একটা ব্লাউজটা কাটিয়ে রাখি, শাড়ি অনেক আছে আর পরাও হয়ে গেছে। লাইটটা কম বলে অন্ধকার অন্ধকার মুখটা লাগছে, লাগুক। ওই জন্য তাও করে রাখলাম, যাই যাব না যাই যাব। আর কী বলতো, একই শাড়ি পরতে ভালো লাগে না। সবাই যেন মেয়েদের এই একটা গুণ, রোগ খুব খারাপ। আর হ্যাঁ, শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর কমেন্ট না করলেও আর শাড়িগুলো আমার নিয়ে নিতে হবে, অনেক দিন হয়ে গেছে, আর কেউ চেঞ্জ করবে না। চলো দোকানে গিয়ে দেখা করছি। বিছানাপাতি এখনও ওঠেনি, মনিদি সবে এসছে, মনিদি কাজ করছে। বাবলা বলছে মা তুমি চলে যাও, আমি বিছানাপাতি তুলে দেবো। এত গরম ভাই বলা যায় না, ওই জন্য আমি মুখে সানস্ক্রিন মেখেছি। আর হ্যাঁ, আমি কিসের মাখি জানো তো? জবিসের মাখি। এই লিপ বামটা জবিসের, এত সুন্দর তো, কালো স্পটটাকে তুলে দেয়, খুবই ভালো। আর আমরা ইউজ করি। এবার এক্ষুনি বলে বসো না যে দিদিভাই তুমি মাখো, তাহলে তোমার ঠোঁটটা কেন এরকম। এটা মেখে আমি খুবই উপকার পেয়েছি। আমার মেয়েও তো মাখে, আর মেয়ের ছোটো, যারা সবসময় লিপস্টিক পরে তাদের জন্য খুবই ভালো। আমার মুখটা দেখেছো কিন্তু তেল তেল করছে। আমি সানস্ক্রিন মেখে নিয়েছি একদম, যা বেরিয়ে যাবো। রাত হয়তো 9টা 10টার সময় ঢুকবো। আর এই দেখো লিপ বামটা আমার মেয়ে কী করেছে দেখেছো, মানে লিপস্টিকের হাতে লাগিয়ে নিয়েছে। লিপ বামটা এতটাই ভালো তো, ঠোঁটে দিলে সারাদিন ঠোঁটটা না এত সুন্দর নরম থাকে, বলার মতো না। হয়ে গেল রে সাজগোজ। আমাকে দেখলে না কেউ বলবে না, মনে হবে যে ভিখারির থেকেও অদম। আমি এরকম থাকতেই অভ্যস্ত। ঠিক আছে চলো দোকানে গিয়ে দেখা করছি। এই যে দোকানে চলে এলাম, এসে দেখো আমি এসে দোকান খুলেছিলাম, খুলে একটু কাস্টমার ছিল, আজকে কাস্টমার ছিল, যেহেতু আজকে বিয়ের লগ্ন আছে। তোমাদের বললাম না আজকে রবিবার, রবিবার থেকেই লগ্ন স্টার্ট। আমাদের সাগরবাবু এসে সাগরের ডিউটি করছে, ও এসে সব মোছামুছি করার, ও সবার থেকে আগে আসে প্রত্যেক দিন। ওরা কিন্তু কালকে ওর বাড়িতে নাকি কারেন্ট ছিল না সারা রাত, বেচারি ঘুমাতেই পারেনি। তার জন্য আমি ওকে বকলাম যে তুই তো সবসময় আগে আসিস, একটু দেরি করে আসতে পারতিস। ও বললো না কাকিমা, আর ও দুপুরবেলা গিয়ে ঠিক ঘুমাবো। আর ওই ক্যামেরায় দেখতে পাচ্ছ আমাদের বাচ্চাবাবু আমাদের ভিতরের দোকানটা গুছোচ্ছে, ক্যামেরায় তোমাদের সিসিটিভিতে দেখিয়ে দিলাম। তারপরে ওরা পুজো পার্বণ দিয়ে সব টিফিন খেতে চলে গেল। আর আমাকে জানো তো, শরীর খারাপ হলেও আমি কিন্তু অসুস্থ, আজকে শরীরটা খুব একটা ভালো না। তা সত্ত্বেও সকালবেলা আজকে ইচ্ছা হলো বাইরে টিফিন খাবো। কী টিফিন আজকে মন চেয়েছে, রান্নাও করবো না, কিছুই করবো না, সব বাইরে খাবার খাবো, যা হয় হবে। আর আমি না একটু মানে তেলে ভাজা খেতে খুবই ভালোবাসি। লুচি আর ঘুগনিটা যা হয়েছিল না, আমি প্রায় সময় ওই দোকানটা থেকেই খাই। যখনই দোকানে বাজারে খাই, একটা দোকান ধরা আছে, আমি তো সব দোকানে হুটহাট করে খাই না, কিন্তু লুচিটা দুর্দান্ত, পুরো ঘরোয়া লুচি। আর আছে করেছিল কাবুল ছোলা চানা মশলা, অপূর্ব খেতে লাগছে, দুর্দান্ত। মানে আমার মনের মতন খাবার না হলে খেয়ে ঠিকঠাক জমে না।
পেট ভরে একদম 5টা লুচি আমি খেয়ে নিলাম, এক পিসও কাউকে দিই না। অন্য অন্য সময় এটা ওটা খেলে একে দিই ওকে দিই, কিন্তু লুচি ফুচি হলে ভাই কাউকে দিচ্ছি না। আগে প্রচুর পরিমাণে বাড়িতে লুচি করতাম, এখন শরীরটা খারাপ হওয়ার পর থেকে মানে সবসময় না বুক কন পেট মানে যন্ত্রণা, জানি না তোমাদের সামনে হয়তো কতদিন থাকবো, হয়তো কোনো দিন শুনবে, হয়তো সকালবেলা উঠে শুনবে যে আমি আর নেই। কেন এতটাই বুক কন করে ভাবি যে এই মনে হয় গেলাম। সেদিন রাত্রেও আমি মানে 3-4 দিন আগে তোমাদেরকে বলেছি নাকি জানি না, হঠাৎ ঘুমিয়েছিলাম, হঠাৎ 3টে থেকে দেখি না বুক যন্ত্রণা হচ্ছে, বমি করলাম, পায়খানা করলাম, এই বুঝি মরে যাব। তারপরে দেখলাম না ঠিক আছে, গরম জল ফল খেয়ে শরীরটাকে ঠিক করে নিলাম। আর এই দেখো আমি আর দোয়েল বাবলা চলে যাচ্ছি হোটেলে খেতে। আজকে কী জানি মনে হলো ঘরে আজকে রান্না করতে ইচ্ছা করছে না, মটাদার হোটেলে চলে এলাম। আমাদের কাকদ্বীপে মটাদার হোটেল নাম করা, একটু বাজেট বেশি, এখানের খাবার যেরকম সুন্দর আর বাজেটটা খুবই বেশি, সাধারণ লোক খেতে পারে না, মানে এরকমই ব্যাপার, খুবই বাজেট বেশি। আর মানে রান্নাবান্না অপূর্ব, একবার খেলে মুখে লেগে থাকবে। যাই পারে হোক, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে, আর যতটা পারো একটু সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পেজটাকে ফলো করে দিও, সুমিতাস ব্লগ চ্যানেলটা মানে পেজটাকে একটু ফলো করে দিও। কী সব ভুলভাল বকে যাচ্ছি দেখো। আর এই দেখো আমি আর বাবলা খেয়ে যাচ্ছি হরদম। আর হ্যাঁ, পৃথিবীর কোন প্রান্ত থেকে কে কে দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। একটু একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই আমি তোমার বন্ধু হিসেবে তোমার পাশে আছি, লিখেছে তুমিও আমার পাশে থাকবে তো, আমি অবশ্যই আছি। আর তুমি কে কোথা থেকে বলছো আমি তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করেছি, কিন্তু দেখো আমার শুনে খুবই ভালো লাগছে। এই রকম আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিলাম। আমি কিন্তু খুবই সাধারণ বাড়ির মেয়ে, বারবার বলি। আর হ্যাঁ, হোটেলে কী কী খাচ্ছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সোনামুগ ডাল, আর ইঁচড়ের তরকারি, আর হচ্ছে কাতলা মাছের মানে দই কাতলা। আর তোমার দাদাভাই আসেনি, তার খাবারটা বাবলা মানে ক্যারি করে নিয়েছে, এই যে শোল মাছের টক, আর নিয়েছে একটা সবজি আর ডাল আর ভাত।